কথা বললে চিনবে তো সবাই। আমার চেহারা আমার হবিগঞ্জের অথবা আমার উপজেলা হইলে আমার এমনিতেই চিনবো। আমার ওনার ভাইয়ার চেহারা দেখলে অনেকে চিনে, যারা গাভী কিনতে চান ভাইয়ের বাসায় অবশ্যই যাবেন। যে আমাদের এখানে অনেকে মনে করেন যে আমরা সিলেট থেকে, কালকে সিলেটে ভাইয়েরা গরু নিচ্ছে, বড় বড় গরু নিচ্ছে 30-35-এর। তা অনেকে মনে করেন যে এত দূরে রাস্তায় যাব, কিভাবে কি করব, টাকা পয়সার ব্যাপার, অনেকে আতঙ্ক থাকে, ভয় থাকে, এইসব নাই আমাদের এখানে। আসসালামু আলাইকুম, জান্নাত ডেইরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই উন্নত মানের, অনেক ভালো মানের একটা গাভী আমরা সেল করলাম সিলেট হবিগঞ্জ। এই গাভীটা আমরা সেল করছি হবিগঞ্জে। আমার এক শ্রদ্ধেয় ভাইয়া 2 দিন থেকে আমার খামারে আছে, ওনার বন্ধু দীর্ঘদিন থেকে ব্রাহ্মণবাড়িয়া ওনার বাসা, উনি আমার কাছ থেকে গাভী সংগ্রহ করে নিয়ে যায়। ওনার গাভী দেখে ভাইয়া আমার কাছে গরু কিনতে আসছে। কালকে অসংখ্য খামারির মাঝখান থেকে উনি ছিল, আজকে ঠান্ডা মাথায় গরুটা সংগ্রহ করছে। গরুটা দেখেন কত ভালো কোয়ালিটির, সদ্য একটা বকনা বাচ্চা জন্ম দিছে। বাচ্চাটা সেম ওর মায়ের জাত, খুবই উন্নত মানের। এই বাচ্চাটা আল্লাহ রহম সহি সালামতে সবকিছু ঠিক থাকলে প্রথম দিনে দুধ দিবে 23 থেকে 25 কেজি। এত ভালো মানের বাচ্চা, এত পার্সেন্টের বাচ্চা এটা। গরুটা আপনারা দেখেন, যারা পুরানা খামারি আছেন দেখলেই বুঝতে পারবেন। গরুটা 2 পাশে দাঁতের খিল আছে, শিং দেখেন অরিজিনাল যে জাত হয়, শিং থোতা, পায়ের প্রতিটা খুর 1% গরুটার মধ্যে কোনো মিক্সার নেই, অরিজিনাল শঙ্কর ফ্রিজিয়ান। চাওড়া বাট, হ্যাঁ, মাজা চামড়াটা একবারে পাতলা, প্রতিটা পশম গায়ের সাথে গায়ে মিল। ভাইয়া দহন করছে। ওলানের শেপটা দেখেন, বার্ডের কোয়ালিটি গুলা কি, একদম স্কেলের মাপে দুধ আছে গরুটার 20 লিটার। স্কেলের মাপে ভালো ম্যানেজমেন্টে ভাইয়ের কাছে গেলে 20+ করে যাবে। ভাইয়াকে আমি 20 গ্যারান্টি দিছি, ভাই 20 লিটার দুধ পাবে। খুবই ভালো মানের, খুবই ভালো মানের গাভী, মাঞ্জা ভারী, সুস্থ সবল, টাইট, যে কোনো পরিবেশে এই গাভী অ্যাডজাস্ট করবে। খুবই ভালো মানের, দেখেন পার্সেন্টটা কি গরুটার। ভাইয়া কিন্তু একজন ছোট্ট ক্ষুদ্র খামারি, আসলে বিভিন্ন জায়গায় গরু কিনে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ রহম আমার এই গরু দিয়ে ভাইয়ার আবার সফলতার মুখ ফিরে আসবে। আমরা যে ভাইয়া গরুটা সংগ্রহ করছে, আমরা ভাইয়ার সাথে কথা বলবো। ভাইয়ার ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে। আপনারা যারা হবিগঞ্জ থেকে গরু কিনতে চান, ভাইয়ের বাসায় যে গরুটা দেখতে পারবেন, দেখে আমাদের খামারে আসে গাভী সংগ্রহ করতে পারবেন। আমাদের খামারের চ্যানেল হলো JDF TV। সবার কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল বাটনটা টিপে দিবেন। আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন, শাহিন রেজা রুবেল। অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন, প্রতিনিয়ত আপডেট ভিডিও পেয়ে যাবেন। এই দেখেন গরুটা, আমাদের গরুটা খুবই হাই পার্সেন্টের গরু, খুবই ভালো। দেখেন এই যে ভাইয়াটা আমাদের গরু সংগ্রহ করছে, খুব পরিশ্রমী মানুষ, গরুর প্রতি অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম, আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমারে আসে বলবেন বক্কর মোড় ফরেশপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন। আমাদের ঠিকানাটা ডোমারে, অনেকে বুঝতে পারেন না। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, যশোর, কুমিল্লা, যেখান থেকে আসেন না কেন, প্রতিটা জায়গা থেকে বাস আসে। ঢাকা থেকে যদি কোনো ভাইয়ারা ওঠেন, গাবতলী মাজার রোড থেকে নাবিলে উঠবেন রাত 8টার গাড়িতে, ডাইরেক্ট ডোমারে নেমে যাবেন। বাস স্ট্যান্ডে নেমে বলবেন বক্করে মোড়ে যাবো, 10 টাকা নিবে অটো ভাড়া। বক্কর মোড় নেমে ভ্যান দাঁড়ায় থাকে, বলবেন যে ফরেশপাড়া গরু খামার বললে সরাসরি আমার খামারে আসতে পারবেন। আমার এই শ্রদ্ধ ভাইয়া, ওনার বন্ধু আমার কাছ থেকে দীর্ঘদিন থেকে গরু নিয়ে যায়। উনি কোনোদিন আমার ফার্মে আসেনি, ব্যাংকে টাকা পাঠায়, আমি গরু পাঠাই। ওনার গরু দেখা দেখি উনি আসছে, উনি কিন্তু বাইরে অনেক গরু কিনে লস খাইছে। আমরা এমন একটা গাভী দিলাম, যে গাভী দিয়ে ওনার বাকি জীবনের যে একটা মাসের টার্নিং পয়েন্ট থাকে, সেটা মোড় ঘুরবে। তা ভাই, আমার এখানে অনেক খামারির অনেক ভাইয়ারা আসে, ভাই পরিচিত হয়েছে। আমার এখানে কেমন জাতমান আছে, এবং এই গাভীটা যদি কেউ দেখতে চায় আপনার বাসায়, যে কয় কেজি দুধ হয়, কেমন, আপনার বাসার ফুল অ্যাড্রেস সহ বলে দেন। আমি মোহাম্মদ মুহাদ্দিস মিয়া, আমার বাড়ি হলো হবিগঞ্জ জেলার আজমিরগঞ্জ উপজেলা শিবপাশা গ্রাম। আপনারা যদি কেউ আসতে চান, যে কোনো সময় আইসেন, আমার ফোন দিয়ে আইসেন। আপনার নাম হলো মুহাদ্দিস মিয়া? মুহাদ্দিস মিয়া। আপনার আব্বুর নাম? মোহাম্মদ মঙ্গল মিয়া। মোহাম্মদ মঙ্গল মিয়া। আপনাদের গ্রামের নাম? শিবপাশা। শিবপাশা। আপনার বাড়িতে আর কথা বললে চিনবে তো সবাই? আমার চেহারা, আমার হবিগঞ্জের অথবা আমার উপজেলা হইলে আমার এমনিতেই চিনবো। আমার ওনার ভাইয়ার চেহারা দেখলে অনেকে চিনে, যারা গাভী কিনতে চান ভাইয়ের বাসায় অবশ্যই যাবেন। যে আমাদের এখানে অনেকে মনে করেন যে আমরা সিলেট থেকে, কালকে সিলেটে ভাইয়ারা গরু নিচ্ছে, বড় বড় গরু নিচ্ছে 30-35-এর। তা অনেকে মনে করেন যে এত দূরে রাস্তায় যাব, কিভাবে কি করব, টাকা পয়সার ব্যাপার, অনেকে আতঙ্ক থাকে, ভয় থাকে, এইসব নাই আমাদের এখানে। আমার এখানে যদি আপনারা 50টা গরু কিনেন, আল্লাহ রহম যেরকম কিনবেন ওইরকম আপনার বাসায় যাবে। ভাইয়া
আপনি এই গরুটা কত টাকায় কিনছেন সবার উদ্দেশ্যে বলেন, আর যারা গরু কিনতে চায় তাদেরকে দেখার সুযোগ করে দিবেন তো। জি অবশ্যই ভাই। এই গরুটা আপনি কত টাকায় কিনছেন? 2,35,000। 2,35,000 টাকা একটা ফার্স্ট ক্লাস মানের গাভি দিলাম। আপনার এই গরুটার রেজাল্ট ওনার বাসায় যায় দেখবেন। আমরা যারা গাভি কিনতে চান, আমাদের এখানে বিভিন্ন দামের গরু আছে, 2 লাখ, 2,20,000, 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ, 3.5 লাখ প্লাসেরও গরু আছে। যেরকম গাভি কিনতে চান আসবেন, দেখবেন এক একটা গরুর এক একটা জাত মান, এক একটা দুধ দেওয়ার ক্ষমতা, এক একটা কোয়ালিটি থাকে, এক এক সময় এক এক রকম বাজার থাকে। সবকিছু সমন্বয় করে কিন্তু গাভি বিক্রি হয়। হ্যাঁ, আপনারা যোগাযোগ করবেন। এবং এনার বন্ধু যে গরু নিয়ে যায় ফোনেই কিনছে যে এত যে গরু পাঠাইছি ভাইয়াকে, তো কোনো গরু সমস্যা হয়েছে? জি না। হ্যাঁ, গরুর রেজাল্ট ভালো তো। তা আমরা ভাইয়াকে একটা ভালো গরু দিলাম। আমরা যারা সিলেটের ভাইয়ারা আছেন, সিলেটে অসংখ্য ভালো ভালো গাভী সংগ্রহ করে। আর একটা জিনিস কি, এই গরুটা ভাইয়া 2,35,000 দিয়ে নিল। এই গরুটা দুধ পাবে 20টা, একদম স্কেলে ভালো খাইলে 20 প্লাস করে যাবে। ভাইয়ার ওখানে কিন্তু দুধ 100 টাকা লিটার, 100 টাকা লিটার। বাংলাদেশে কোথাও এত দামে দুধ বিক্রি হয় না, কোনো সময় 120 টাকাও গেছে। 100 টাকা করে ধরলো, 20 কেজি দুধের দাম 2,000, 600 টাকা 500 টাকা বাদ দিলেও 1,400 টাকা থাকে, মাসে 42,000। একটা মানুষের যদি মাসে 40-42,000 টাকা ইনকাম থাকে, কি লাগে? মানুষের পরদিনে চাকরি করার প্রয়োজন হয় না। ভাইয়া এরকম আরো 4টা গরু নেবে। এটা যাওয়ার পরে ইনশাল্লাহ ভাইয়াকে আবার আমরা এখানে পাবো, চলে আসবে। এবং আমরা যারা গাভী কিনবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল, আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় গরুটা আমরা সিলেট পৌঁছাই দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।